আমার ভাষ্য বলতে এইখানে একটা সরকারের পদক্ষেপ নিতে হবে বড়সড়। তাছাড়া এটা কোনোভাবেই নির্মূল করা পসিবল না। আমরা অলরেডি দেখছি আর্মিরা অনেক অভিযান চালাচ্ছে, পূর্বাঞ্চলে দেখেছি আমরা, মোহাম্মদপুরে আমরা দেখেছি। সেখান থেকে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে। আমার মনে হয় সরকারি তৎপরতা যদি বাড়ে, সেক্ষেত্রে এই জিনিসটা কন্ট্রোলে আনা সম্ভব। কেউ নেশাগ্রস্ত বা এরকম কিছু, আমরা সেখানে সামাজিকভাবে বয়কটটা করতে পারি। তাছাড়া এইখানে অ্যাকচুয়ালি সামাজিকভাবে বয়কট ছাড়া আমরা তো আর কিছু করতে পারি না, আমরা তো তাকে মারতে পারি না, কারণ এটা তো আইন নিজের হাতে তুলে নেওয়া হলো। সো আমরা যদি সামাজিকভাবে বয়কট করি এবং আমরা যদি আইনের হাতে সোপর্দ করি, আমার মনে হয় এটা একটা সুস্থ সমাধান আসবে। পারিবারিকভাবে বলতে একটা ছেলে, আমরা যেটা দেখেছি যে তারা জেনারেলি টিনেজ বয়সে, পূর্ণবয়স্ক হওয়ার আগেই তারা মাদকে জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিবার থেকে যদি একটু নজর রাখা হয় তাদের উপরে, পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের উপরে যদি কঠোর নজরদারি রাখা হয় বা তাদেরকে কোনোভাবে বোঝানো যে এটার ক্ষতিকারক দিকগুলো কি আছে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা কিছুটা কন্ট্রোল করা সম্ভব। আমাদের যে মাদকের যে সমস্যাটা, এটা শুরু হয় মূলত একজন মানুষ যখন বয়সন্ধিকালে প্রবেশ করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তখন দেখা যায় বিভিন্ন অসৎ সঙ্গে সে যখন যুক্ত হয়ে যায়, তখন তার কাছে বিভিন্ন ধরনের জীবনমুখী সমস্যা চলে আসে। অর্থাৎ মাদক, তাকে দেখা যায় যে মাদকাসক্ত অনেকের সঙ্গে মিশে যায়, অসৎ সঙ্গের কারণে সে নিজের ভালো খারাপ কি তখন সেটা বুঝতে পারে না। এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, পারিবারিক সচেতনতার অভাব থাকে। যখন একটা ছেলে বা একটা মেয়ে বয়সন্ধিকালে প্রবেশ করে, তখন অবশ্যই পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি করা উচিত, যে তার কোনটা করা উচিত হবে, কোনটা করা উচিত হবে না। তাকে একটু দেখা শোনার মধ্যে রাখতে হবে যে তার কাদের সঙ্গে মিশছে, কি করছে। তাছাড়াও যদি বলি, এটাই তো গেল পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয়ভাবেও আমাদের সচেতনতা প্রয়োজন আছে। আমাদের যারা হচ্ছে মাদক এই দেশে আনা নেওয়া করছে অথবা এই দেশে মাদকের যে চালান বৃদ্ধি করার চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সাথে সাথে এই আইনের বাস্তবায়নও করতে হবে। অবশ্যই কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারবে না, এটিকে প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তো এক্ষেত্রে প্রশাসনের ভূমিকাও বাড়াতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশাসন নিজেও কারাপ্টেড থাকে এই বিষয়গুলোর ক্ষেত্রে। তাই প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। তো একই সাথে এটি যখন পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যখন এই জিনিসটা গুরুত্ব পাবে, তখনই আমি আশা করছি মাদকের সমস্যাটা ধীরে ধীরে এদেশ থেকে নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশে অনেকগুলো যে সোশ্যাল প্রবলেমগুলো আছে, তার মাঝে হচ্ছে ড্রাগ এডিকশন বা ড্রাগ ট্রাফিকিং এর ব্যাপারগুলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এটা একটা ব্যাপার। বিকজ এটা বাংলাদেশের প্রত্যেকটা রন্ধে রন্ধে ছড়াই গেছে। আর আমি মনে করি বিহাইন্ড দ্য সিন বা মোস্ট রেসপন্সিবল ফ্যাক্টরগুলো এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি আন্ডারলাইন ভূমিকা পালন করে বলা যায়। যে পলিটিক্যাল যেমন আছে, তারপরে সোশ্যাল ব্যাপার আছে, এবং আমাদের যে সারাউন্ডিং অনেকগুলো সার্কামস্টেন্স ব্যাপার আছে, সেগুলো আর কি এখানে একটা বড় রোল প্লে করে। তো সবচেয়ে বড় কথা হলো যে এখানে একটা পলিটিক্যাল ব্যাপার সবসময় থাকে। যে দেখবেন আপনি যে মাদক বা ড্রাগ লর্ডগুলো থাকে আর কি, যে মাদক সম্রাটগুলো, তাদের পেছনে পলিটিক্যাল অনেক বেশি বড় 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 পলিটিক্যাল লিডারদের একটা ইনফ্লুয়েন্স থাকে। সো আমি মনে করি যে মাদক নির্মূল ক্ষেত্রে যেমন পাবলিক অ্যাওয়ারনেস বা সচেতনতা দরকার যুব সমাজের ভেতর, একই সাথে ডিরেক্ট সুপারভিশন অফ আর রেগুলেটরি অথরিটি যেগুলো আছে, যেমন বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, তাদের সুপারভিশনে অনেকগুলো তত্ত্বাবধানের ব্যাপার থাকা দরকার এখানে মনে করি। সো যদি মানে প্রথম কথা বলা হয় যে এখানে নির্মূল করার জন্য কোন জিনিসটা বা মানে কোনটা সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারে, তাহলে আমি মনে করবো যে পলিটিক্স থেকে অনেক বেশি মানে যেটা পলিউটেড আছে সেটাকে পলিউটেড ফ্রি করতে হবে, এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যাতে এখানে কাজ করতে না পারে, মাদক লর্ডরা যাতে খুব সহজে জামিন না পায়, বা এক্সিস্টিং যে লগুলো আছে সেগুলো আসলে রিফর্ম করতে হবে। আর যদি বলি যে সোশ্যাল প্রবলেম হিসাবে যদি আমি এটা কনসিডার করি এবং সেটা থেকে যে উত্তরটা যে ওয়ে বের করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় যে সামাজিকভাবে সচেতনতা অনেক অনেক বেশি বিল্ড আপ করতে হবে। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা হচ্ছে যে ম্যাস মিডিয়া বা পাবলিক মিডিয়াগুলো যেগুলো আছে, গণমাধ্যম আছে, সেখানে বড় ভূমিকা পালন করতে পারে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে আসলে মাদক নির্মূল করার জন্যে একটা স্পেশাল ডে আর কি অবজার্ভ করা হয়। সেই ডেগুলোতে অনেক বেশি মানে সামাজিক যে অ্যাওয়ারনেস বা সামাজিক গণজাগরণ সেটা সৃষ্টি করা দরকার বলে মনে করি। যারা মাদকে যুক্ত তাদের বেশিরভাগ ফ্যামিলিগুলো এরকম হয় যে তারা অনেক বেশি মানে তারা মানে মেজরিটি পোর্শন অফ দ্য পিপল আর বিলো দ্য পভার্টি লাইন, দারিদ্র সীমার নিচে বসবাস করে। সো আমি মনে করি যে দারিদ্র একটা বড় সমস্যা, এখানে বড় ভূমিকা পালন করে। কারণ দারিদ্র যদি লেগে থাকে তাহলে মানুষ নিজের জীবিকা নির্বাহ করার জন্য বা বেসিক নেসেসিটিসগুলোর ডিমান্ড ফুলফিল করার জন্য যে কোনো পথে যায়, তার মাঝে মাদক বা হচ্ছে এই অবৈধ পথ একটা। তা অবশ্য ঠিক, কিন্তু আপনি দেখবেন যে পোর্শনটা কোথায় বেশি বা এটার প্রোপেন্সিটি বা সাসেপ্টিবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে এই দরিদ্র বা পভার্টি স্ট্রিকেন ফ্যামিলিগুলোতে। আর যদি আপনার ক্লাসের কথা বলা হয়, তারা আছে ফ্যান্টাসিতে ভোগে আর কি, হ্যাঁ, যে তারা এরকম ফ্যান্টাসিতে করে যে তাদের সারাউন্ডিংয়ে যারা আছে সেই মানুষগুলোর সাথে কোলাবোরেশন করে এইরকম অপরাধকর্মে জড়িত হয়।
তো আমি মনে করি যে সর্বস্তরে কি মাদক নির্মূল করার জন্য যেমন বাংলাদেশ এক্সিস্টিং লগুলো আছে এগুলোকে অনেক বেশি স্ট্রিনজেন্ট করতে হবে, কঠোর করতে হবে, যাতে এই মাদক লর্ডরা সহজে জামিন না পায়, এবং আমাদের বর্ডার সিকিউরিটিটাকে অনেক বেশি এনফোর্স করতে হবে। সঙ্গে আর কি পাবলিক মিডিয়াকে অনেক বেশি গণসচেতনতা বা জাগরণমূলক পদক্ষেপগুলো নিতে হবে আর কি। মাদকের বর্তমান সময়ে আমাদের দেশের প্রেক্ষিতে মূলত মেইন ডিজাস্টার যেটা বলা চলে সেটাই, কিন্তু এই মাদকটা দূর না করতে পারার অন্যতম কারণগুলো হচ্ছে আমাদের মাদক বিরোধী অভিযান যারা পরিচালনা করবে তারা নিজেরাও বিভিন্ন সময় দেখা যায় মাদকের পক্ষে কাজ করে, যেটা আসলে ইন্টারনালি বা তাহলে অধিকাংশ ক্ষেত্রে বা 80 বা 90% ক্ষেত্রে দেখা যায় যে প্রশাসন বা হচ্ছে আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারা কিন্তু তাদের তত্ত্বাবধানে কিন্তু মাদকের যে চালানগুলা বা এগুলো হয়ে থাকে। এক্ষেত্রে যে আমাদের জাতীয় শুদ্ধাচার কৌশলের কথা বলা হচ্ছিল, এই শুদ্ধাচার কৌশলগুলো আসলে মাদক কেন্দ্রিক হওয়া উচিত, যে আমাদের সরকারি কর্মচারী যারা আছে বা হচ্ছে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে এখানে আরো বেশি এঙ্গেজ করার দরকার শুদ্ধাচার হিসাবে। একই সাথে যেহেতু বললাম এটা আমাদের দেশের সব থেকে বড় ডিজাস্টারের মধ্যে পড়ে এই মুহূর্তে, আমাদের ঠিক একইভাবে ডিজাস্টারের জন্য যেমন আমরা ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, আমাদের অবশ্যই প্রতিটা ইউনিয়নে বা হচ্ছে ওয়ার্ডে এই মাদক বিরোধী একটা কমিটি করা উচিত, হয় জনপ্রতিনিধি থেকে হতে পারে অথবা হচ্ছে প্রশাসনিক কোনো কমিটি হতে পারে, তাহলে হয়তো বা সম্ভব। একই সাথে হচ্ছে নৈতিক যে বিষয়গুলো আছে এগুলো জনগণের কাছে প্রচার করা, এবং ধর্মীয় কিছু বিষয় তো আছেই যেটা হয়তো বা সাধারণ এই যুগের ছেলে মেয়ে বা আমরা যারা যুব সমাজ আছি তারা কিছুটা নৈতিক আচরণ তো ওখানে আছে, যেটা আসলে আরো প্রচার করা উচিত বলে মনে করি। আমাদের যারা মাদকের সাথে জড়িত নেই এবং এটার কুফল সম্পর্কে জানি, আমাদেরও উচিত আসলে এটার পক্ষে যত সম্ভব ক্যাম্পেইন করা বা হচ্ছে অন্যদেরকে বোঝানো, কারণ আমাদের প্রত্যেকেরই যারা সচেতন সমাজ আছে তারা নিজের ভাই বোন বা হচ্ছে আশেপাশের অনেক মানুষ আছে যারা মাদকের সাথে সরাসরি যুক্ত বা কখনো কখনো আংশিক যুক্ত থাকে। সুতরাং আমরা যদি এক একজন দায়িত্ব নিয়ে যে আমি আমার আশেপাশের 10 জনকে শুদ্ধ করব, সেই হিসাবে হয়তো আমরা শুদ্ধ একটা জাতি পেতে পারি। পারিবারিক ভূমিটাই মুখ্য, আমার সন্তান কি করছে, আমার ভাই কি করছে, আমি যখন এই বিষয়টা জানতে পারবো, আমি যখন তার সকল বিষয় খোঁজখবর নিতে পারবো, হয়তোবা তখন আমার ভাই বা আমার সন্তান, আমার বোন এই বিষয়গুলোর ভিতরে যতটা ইজিলি এখন যেতে পারছে সেটা হয়তোবা পারবে না।